এস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণী প্রশ্নবিচিত্র সংস্কৃতের ৯ নম্বর স্কুলটি দেখে নেব। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে দেবনাগরী হরফে সন্ধিবদ্ধ পদসমূহের বিচ্ছেদ করো। প্রথমে রয়েছে অন এব, উত্তর হবে অনয়া যুক্ত এব, প্রভৃতি এতৎ, এটা সন্ধি ভাঙলে হচ্ছে প্রভৃতি যুক্ত এতৎ। তারপর আছে ধম্মিন্ন, ধম্মিন যুক্ত ন। তারপরে আছে মমইতে, এর সন্ধি বিচ্ছেদ মম যুক্ত এতে। এবং শেষে রয়েছে কচিত এবং ভূত। দেখো লিখে দিয়েছি ক চিত যুক্ত এবং দুয়ের দাগে তোমাদের কারক বিভক্তি নির্ণয় করতে হবে। একে রয়েছে পিতৃ প্রণম, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, পাঠে মনোনিবেশং কুরু, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তারপর আসে সত্যান্ন প্রমোদিত ব্যাম, এটা হবে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, উর্মি মালাভি মাতৃভূমে বন্দনাং কুরুত, করণ কারকে তৃতীয়া বিভক্তি, শিক্ষকস্য আদেশং পালয়, এটা হবে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। তিনের দাগে তোমাদের একটি অনুচ্ছেদ দিয়েছে, সেটিকে বাংলায় বঙ্গানুবাদ করতে হবে। এতদ চিন্তয়িতা সনৃপ পণ্ডিত সভাম গ্রাহৃতবান, এই কথা চিন্তা করে রাজা পণ্ডিতদের সভা আহ্বান করলেন। নরপতি সমাগতান পণ্ডিতান উদ্দেশ্য অববৎ ভো পণ্ডিতা, রাজা সেখানে উপস্থিত পণ্ডিতদের উদ্দেশ্যে বললেন, হে পণ্ডিতগণ, অনুগ্রহপূর্বকং মম বচনং শ্রেণুতে, দয়া করে আমার কথা শোনো। অস্থি কশ্চিৎ এবং ভূত বিদ্যান জ নীতিশাস্ত্র উপদেশেন মম পুত্রান জ্ঞানবতং কর্তুং সমর্থ, এমনকি কোনো জ্ঞানী ব্যক্তি আছেন যিনি নীতিশাস্ত্রের উপদেশের মাধ্যমে আমার পুত্রদের জ্ঞানী করে তুলতে সক্ষম? বঙ্গানুবাদটি সঠিকভাবে পড়ার জন্য সংস্কৃতটিকে দেখো আমি নিচে বাংলায় লিখে দিয়েছি। এরপর তোমাদের বাংলায় লিখে দেওয়া রয়েছে এবং সংস্কৃতে অনুবাদ করতে হবে। সংস্কৃতে অনুবাদ করে দিয়েছি, দেখো। সংস্কৃতং জগত প্রাচীনতম ভাষা অস্তি, সংস্কৃত জগতের প্রাচীনতম ভাষা। এষা ভাষা ভারতস্য সর্বাসাং ভাষানাং জননী স্বরূপা অস্তি, এই ভাষা ভারতের সকল ভাষার জননী স্বরূপ। সংস্কৃত ভাষায়াং রামায়ণ মহাভারত গীতা ইত্যাদয় বহব গ্রন্থা রচয়িতা সন্তি, এই সংস্কৃত ভাষায় রামায়ণ মহাভারত গীতা প্রভৃতি বহু গ্রন্থ রচিত হয়েছে। ভারতীয়ানাং সংস্কৃত ভাষা শিক্ষণং কর্তব্যম, ভারতীয়দের সংস্কৃত ভাষা শিক্ষা করা উচিত। ভারতস্য সংস্কৃতে মূলং সংস্কৃত ভাষা অস্থি, ভারতের সংস্কৃতির মূল হলো সংস্কৃত ভাষা। তারপর তোমাদের পাঁচের দাগে রয়েছে নির্দেশ অনুযায়ী শব্দরূপ ও ধাতুরূপগুলির উত্তর লেখো। শ্রী আর ভ্রুভৃত এর বচন অনুযায়ী রূপক ছক লিখতে বলেছে, এখানে দুটি ছকই আমি দিয়ে দিয়েছি। তারপর ধাতুরূপ থেকে দিয়েছে ঈশ আর স্পৃহা, এগুলি লং লিখতে হবে অতীতকাল, আমি এখানে দুটি দিয়ে দিয়েছি। তোমরা পারলে এখান থেকে লিখে নেবে, না হলে পড়ে নেবে। আর ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। পরের দিন আমরা 10 নম্বর পেজটা আলোচনা করব।